কিছু নাই তো? চুলকাইনি তো? গাছ চুলকাই না তো? হ্যাঁ এই তোর হয়নি তো? দাঁড়া একটু দাঁড়া। যাদের হয়নি ওই সামনের দিকে আর যাদের হয়ে গেছে পেছনে যাও। नाम की जबा मुर्मू এটা কতদিন হয়েছে এই গাছটা? এটা হলো ওষুধ খাচ্ছো? অনুষঙ্গ ছিল আমাদের স্বাস্থ্য পরীক্ষা। তো আমরা এখানে ডাক্তারবাবুদের পেয়েছি অচিন্ত কুমার রায় বীরভূমের চিকিৎসক বিশিষ্ট চিকিৎসক। এছাড়া আমরা পেয়েছি বর্ধমান হসপিটালের ইউসুফ আর রামনারায়ণ দাস স্যারকে পেয়েছি আমরা। তো তাদেরকে আমাদের পক্ষ থেকে তাদেরকে উত্তরীয় প্রদান করা হবে। সামান্য সম্বর্ধনা আমাদের সন্দীপ পাঠককে অনুরোধ করছি। অচিন্ত কুমার রায় মহাশয়কে আমি একটা দিচ্ছি না মিন্টু পান্ডে ইউসুফ। কে এসেছিলেন এজন্য গেলি পালিয়ে? আজকে বাকি আছিস রে? থানায় গিয়ে সেদিন ধরে নালিশ আমার মন্দিরে ছিলেন বড়বাবু। চারজন ভাই আমরা একটা হয়ে থাকি দুঃখ আমি সারাদিন ভগবানকে ডাকি। বর্দা ঘরে 7টা বিড়াল বসেন ছোট বড় মেয়েটা 8টা থেকে 12টা। আমার নাম হচ্ছে ডক্টর ইউসুফ মন্ডল। আচ্ছা, আর আপনার?
অচিন্ত কুমার রায়। আচ্ছা, আপনার? ডাক্তার রামনারায়ণ দাস। আচ্ছা, আজকে অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? খুবই ভালো। আজকে মূলত কি অনুষ্ঠান হলো এখানে? মূলত আমরা দেখলাম যে ছোট ছোট শিশু যারা রয়েছে আমার পাঠশালার শিক্ষার্থী হিসাবেও যারা প্রত্যেক দিনই প্রায় ক্লাস হয়। আজকে তো বিরসা মুন্ডার জন্মদিন, একটা আদিবাসী সম্প্রদায়ের যে পথপ্রবর্তক, তার জন্মদিন, মহান মানুষ ছিলেন তিনি। তো তার জন্মদিনে একটা এরকম আমাদের ডাক্তারবাবুদের নিয়ে একটা ফ্রি হেলথ ক্যাম্পের মতো করা হয়েছিল আয়োজন আমার পাঠশালার পক্ষ থেকে। তো আমি সাধুবাদ জানাই তাদের প্রত্যেক সদস্যকে। সত্যিকারের একটা উদ্যোগ, মহান উদ্যোগ। আমাদের শিশুরা শুধু আমরা একটা চারা গাছ, তাদেরকে আমরা শুধুমাত্র যেভাবে পরিচর্যা করি, শুধু শিক্ষা দিয়ে নয়, স্বাস্থ্যকেও যাতে তাদের সচেতনতা বোধ থাকে এবং রীতিমতো চিকিৎসা ব্যবস্থার উন্নতির পথে আমরা নিয়ে যেতে পারি তাকে। হেলথ ইজ ওয়েলথ, কারণ আমরা জানি স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। সেই স্বাস্থ্য সম্পদকে আমরা যদি শুধুমাত্র শিক্ষার ব্যাপারেই নিয়ে মেতে থাকি তা নয়, পাশাপাশি তাদের স্বাস্থ্যটাও যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থা করার জন্যে সত্যিকারের আমার পাঠশালার পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই এবং আমাদের এই চিকিৎসক সমাজ যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও সাধুবাদ জানাই। আজকে মোটামুটি কতজন ছাত্রছাত্রীর আপনারা হেলথ চেক আপ করলেন? আমরা প্রায় 50 জন মতো ছাত্রছাত্রীর চেক আপ করলাম। অধিকাংশই শিশু এবং কিছু বয়স্ক লোকও ছিলেন, এবং এর সাথে সাথে এদেরকে নিউট্রিশন কিছু খাবার দাবারও প্রোভাইড করা হয়েছে, যেগুলো স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, যেগুলো কমনলি পাওয়া যায় এবং অ্যাফোর্ডেবল প্রাইসে, যারা ভবিষ্যতে এগুলো কিনে খেতে পারে বা এভাবে যারা অ্যাফোর্ড করতে পারে। স্যার, আপনি আজকে আপনার কেমন লাগলো বা অনুষ্ঠানটা সম্বন্ধে যদি একটু বলেন? আমার খুব ভালো লেগেছে অনুষ্ঠান আপনারা করেছেন, এর জন্য আমাকে তো বলেছিলেন উনি। যাই হোক, আমি আসতে পেরেছি এবং আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, সকলকে দেখে, বাচ্চাদেরকে দেখেও আনন্দিত হয়েছে। আপনাদের কাজকর্ম খুব প্রশংসার যোগ্য। আজকে আমরা এই আমার পাঠশালার পক্ষ থেকে আজকে 15ই নভেম্বর আমাদের স্বাধীনতার সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনে আমার পাঠশালা যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হলো বিনামূল্যে, এবং তার সঙ্গে পুষ্টির দিশা হিসাবে পুষ্টিকর ফল তাদের হাতে তুলে দেওয়া হলো। আমার নাম মোশাররফ হোসেন, আমি আমার পাঠশালার সহসভাপতি। আমার পাঠশালা যে পথচলা শুরু করেছে, আজকের অনুষ্ঠান তারই একটা অঙ্গ। ভগবান বিরসা মুন্ডা বলে অভিহিত করা হয় তাকে। আজকে তার জন্মদিনে এই যে স্বাস্থ্য শিবিরটা করা হয়েছিল, সেটা সকলের প্রচেষ্টায় সুন্দরভাবে সফল হয়েছে। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকেও ভালো লাগছে, নিজের কাছে নিজেকে ভালো লাগছে। তো আগামী দিনে যাতে এটা আরও সুন্দরভাবে চলতে পারে সেই কামনা করি। এগুলি। ঠিক আছে, আপনার নাম? কালী শঙ্কর বিশ্বাস।